মাশাল্লাহ মাশাল্লাহ, জামগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। দেখবেন কেউ কিন্তু নজর দিবেন না, এগুলো হচ্ছে আমাদের গাছের জাম। জামগুলোকে একসাথে দেখতে অনেক লোভনীয় লাগতেছে। জাম কিন্তু শুধু এইগুলোই নয়, আরো আছে। দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। বাড়িতে ফল গাছ থাকলে যে কত আনন্দ লাগে তা বলে বোঝানো যাবে না। এই যে জামগুলো দেখছেন, খাওয়াটা বড় কথা না, গাছে যে ধরে থাকে দেখেই অনেক শান্তি লাগে। আর সকালবেলা যখন গাছের নিচে আসি, এদিকে দেখা যায় একদম পুরো গাছতলা কালো হয়ে থাকে জাম পড়ে। তবে সমস্যা একটাই, এত বড় গাছ কাউকে খুঁজে পাই না গাছে উঠে যে জাম পেড়ে দিবে। তবে আজকে যখন একজনকে পেয়ে গেছি, ওরে দিয়ে এই গাছের সবগুলো পাকা জাম পেড়ে নিব। জামগুলো দেখলে কি যে শান্তি লাগে, বিশ্বাস না হলে এই যে দেখুন, সবুজ সবুজ গাছের পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় জামগুলো পেকে আছে। আমার মনে হয় যে জাম গাছ যাদের বাড়িতেই আছে সবার বাড়িতেই খাওয়ার থেকে নষ্টই হয় বেশি। কারণ জাম এমন একটা ফল, আজকে পারতে পারতে কালকে আবার পেকে যায়। আর জাম গাছ যেহেতু একটু উঁচু হয় বেশি, প্রতিদিন তো আর মানুষ পাওয়া যায় না জাম পাড়ানোর জন্য। তবে পাখিদের জন্য অনেক ভালো, তারা প্রতিদিন জামগুলো খেতে পারে। এই যে দেখুন, ছেলেটা কত উঁচুতে উঠে বালতি নিয়ে জামগুলো পারছে। আমি কিন্তু এখানে জুম দিয়ে দেখাচ্ছি, এর জন্য হয়তো বা একটু কাছে মনে হচ্ছে। এত জাম পাকছে যে যে বালতিটি দেখলেন, এই বালতি দিয়ে আমার মনে হয় কয়েক বালতি জাম পারলেও জাম শেষ হবে না। আর ছেলেটাও ছিল অনেক সাহসী, সে বালতি নিয়ে দেখেন এক ডাল থেকে আরেক ডালে কিভাবে চলে যাচ্ছে উপরে একদম। এই গাছের জাম কিন্তু শুধু ওই একাই পেরে দেয়নি, আরো কয়েকজনে পেরে দিছে। আমার মনে হয় যে ওর মতো এত উপরে আর কেউ উঠতে পারেনি। তো ছেলেটা জামগুলো পেরে বালতিতে রাখার পরও কিছু জাম নিচে পড়তেছিল, আর সেগুলোই টোকানোর জন্য পিচ্ছিরা প্রস্তুত ছিল নিচে। কিছু জাম নিচে পড়ার কারণ হচ্ছে জামগুলো যখন পেকে যায় একদম নরম হয়ে যায়, যার কারণে একটু লাড়া লাগলেই পড়ে যায়। তো যাই হোক, আমাদের গাছের জামগুলো দেখে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, জামের ভর্তা খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু বলে যাবেন। আমি ভাবতেও পারিনি যে আমাদের গাছে এতগুলো জাম ধরবে। কোনো এক সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই জাম গাছটি কেটে ফেলবে, আর সেই জাম গাছ থেকে যে এতগুলো জাম পাচ্ছি আমরা, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো সবসময় জামের সিজনে যখন বাজার থেকে জাম কিনে এনে খেতাম, প্রথম প্রথম যখন বাজারে জামগুলো বিক্রি করতো, সেই জামগুলো একদমই সাইজে ছোট ছোট ছিল, আর খেতেও তেমন ভালো লাগতো না, কেমন যেন কষ্টি কষ্টি টক টক লাগতো। আর সে তুলনায় আমাদের জামগুলো অনেক রসালো, সাইজে অনেক বড়, তো খেতে অনেকটাই ভালো লাগে। তো এই যে দেখুন, একটু আগেই বলেছিলাম যে গাছের নিচে অনেকগুলো জাম পড়ে থাকে, তো এই যে দেখুন কত জাম পড়ে আছে নিচে। তো ওই যে দেখা যাচ্ছে জাম দিয়ে হয়তো বালতি ভরে গেছে, এর জন্য বালতি নিয়ে নিচে নেমে আসতেছে। এখন বিষয় হচ্ছে গাছটা যেহেতু একটু উঁচু, এই যে দেখা যাচ্ছে ওই এর নিচে আর নামতে পারবে না, বালতিটা কিভাবে আমরা ধরে নামাবো। তো অবশেষে দেখা যাচ্ছে যে আমার জাল ওই দেয়ালের উপরে উঠে তারপর এই বালতিটি ধরে নামাচ্ছে। আর এদিকে কিছু জামের সাথে একটা ডাল ভেঙে নিচে ফেলছে, আর সেটা নিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এখান থেকে দেখুন পিচ্ছিরা পেরে পেরে খাবে, তাদের কি একটা অবস্থা, ভিডিও করে একটু শান্তি পেলাম না। তো সবগুলো ডাল নিয়ে এখন মাচায় যেয়ে বসে বসে এগুলো সব পাকা জামগুলো আলাদা করব, আর সবগুলো মিলিয়ে কতগুলো জাম হয় সব একসাথে দেখাবো। এতক্ষণ গাছের উপরে ছিল, কেউ কিছু বলতে পারতেছে না, ধরতেও পারতেছে না। আর যে নাকি নিচে নেমে আসছে জাম নিয়ে, বাচ্চারা ডালগুলো নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে কার আগে কে নিবে। তো এই যে সবগুলো জাম একসাথে, এইখানে এক বল জাম আর ওইখানে এক বালতি ছিল, সাথে কিন্তু কিছু আমও ছিল, হয়তোবা দেখতে পেয়েছেন। আমগুলো গাছ পাকা ছিল, শুধু বল আর বালতি ভরা জামই না, হয়তোবা দেখতে পেয়েছেন বড় বড় দুইটা পাতিল ভরাও ছিল। তো সেটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যের কাজ, পাতিলটা ভরানো। আলহামদুলিল্লাহ বাসায় অনেক রকম ফল গাছই আছে। তো আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, মেঘলা মেঘলা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।